সন্দ্বীপে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে ২ দিনব্যাপী বিজ্ঞান মেলা সম্পন্ন হয়েছে। নিরাপদ পানি পান করব, সুস্থ সবল সন্দ্বীপ করবে। জ্ঞান বিজ্ঞানে করব জয়, সেরা হব বিশ্বময় এ প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে সন্দ্বীপ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মাঠে এই মেলার আয়োজন করা হয়। ২৯শে জানুয়ারি বুধবার সকালে এই মেলার উদ্বোধন উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার রিগান চাকমার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী শিক্ষা অফিসার নিজামুদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর, উপজেলা কৃষি অফিসার আতিকুল্লাহ, উপজেলা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুজন। এরপর মেলায় উপস্থাপিত বিভিন্ন প্রকল্পের স্টল পরিদর্শন করা হয়। এই সময় উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে ছিলেন বিএনপি নেতা হাসানুজ্জামান মামুন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ার হোসেন, উপজেলা সমাজ সেবা অফিসার মহসিন আলম, উপজেলা নির্বাচন অফিসার দেবাশিস দাস, উপজেলা সমবায় কর্মকর্তা দিদারুল আলম, অধ্যক্ষ দিদারুল আলম, সুব্রত রায়, কামরুল হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের প্রশিক্ষক মোহাম্মদ আব্দুল খালেক প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক মণ্ডলী। এই সময় ইউএনও রিগান চাকমা সহ আগত দর্শকদের উদ্দেশ্যে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও ছাত্রছাত্রীরা তাদের স্বপ্ন নিয়ে গড়ে তোলা বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কার্যকারিতা বর্ণনা করে সেগুলোর বাস্তবায়ন হলে দেশে কি কি পরিবর্তন আসবে তা উল্লেখ করেন। মেলায় প্রদর্শিত প্রজেক্টের মধ্যে ৩-০ পৃথিবী, পানীয় জলের অভাব দূর করা বা পানি শীতলীকরণ চেম্বার, কার্বন নিঃসরণ ও সন্দ্বীপের যাতায়াত ব্যবস্থার দুরবস্থা লাঘবে ফেরি চলাচলের বিষয়টি দর্শকদের নজর কেড়েছে। নিরাপদ পানি পান করি, সুস্থ সবল সন্দ্বীপ। এই প্রতিপাদ্যের আলোকে আমরা আমাদের একটা প্রজেক্ট তৈরি করেছি। আমাদের প্রজেক্টের নাম হচ্ছে নোনা পানিকে মিঠা পানিতে রূপান্তর করে সন্দ্বীপবাসীর আত্মসামাজিক উন্নয়ন। আমরা লক্ষ্য করলে দেখি আমাদের সন্দ্বীপে কোনো প্রাকৃতিক নদী নেই, প্রাকৃতিক হ্রদ নেই, সেজন্য আমরা মিঠা পানির সংকটে প্রচুর পরিমাণে ভুগি। বিশেষ করে শীতের মৌসুমে আমাদের কৃষকদের কৃষিকাজ প্রায় বন্ধ হয়ে যায়, আমাদের নলকূপগুলো থেকে শুধু নোনা পানি উঠে, সেজন্য আমরা নোনা পানি পান করতে হয়। সেজন্য আমাদের আর্থিক এবং শারীরিক আমরা দুইভাবেই ক্ষতিগ্রস্ত হচ্ছি। তো সেটার জন্য আমরা লক্ষ্য করলে দেখি আমাদের সন্দ্বীপের চারপাশে হচ্ছে নোনা পানি। তো সেখান থেকে আমরা করেছি কি এই নোনা পানিটাকে মিঠা পানিতে রূপান্তর করার প্রক্রিয়া তৈরি করেছি একটা প্রজেক্টের মাধ্যমে। আমরা এখানে একটা প্রাকৃতিক ফিল্টার তৈরি করেছি। প্রাকৃতিক ফিল্টার থেকে ফিল্টারে আমরা করেছি কি সমুদ্র থেকে নোনা পানিটা এনে রেখেছি। আনার পর সেখান থেকে আমাদের যে সমুদ্রের যে বর্জ্য এবং অপচারগুলো সেখান থেকে এই ফিল্টারের মাধ্যমে দূরীভূত হয়ে যাবে। সেখান থেকে পানিটা ফিল্টারাইজ হয়ে আমাদের এই তাপজারণ চেম্বারে আসবে। তাপজারণ চেম্বারে আমরা নিচ থেকে তাপ দেওয়ার ফলে পানিটা বাষ্পায়িত হবে, বাষ্পায়িত হয়ে বাষ্পের মাধ্যমে আমাদের এই শীতলীকরণ চেম্বারে আসবে। শীতলীকরণ চেম্বারে আমরা করেছি কি এখান থেকে আমরা এই যে বৈদ্যুতিক সাহায্যে আমরা এটা সোলার সাহায্য করতে পারি। এই বৈদ্যুতের সাহায্যে আমাদের কি হবে, এখান থেকে ঠান্ডা পানি আসবে, ফলে গ্যাসটা কি হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। সেখান থেকে পানিটা ঠান্ডা হয়ে এখানেই আমাদের মিঠা পানি সংগ্রহকরণ চেম্বারে আমাদের এখানে জমা হবে। জোয়ারের সাথে সাথে উপরে উঠে যাবে, পানির সাথে জোয়ারের সময় পানির সাথে সাথে উপরে উঠে যাবে, আবার ভাটার সময় পানির সাথে সাথে নিচে নেমে যাবে, যাতে আমরা সহজে যাতায়াত করতে পারি। আমাদের সন্দ্বীপের মানুষ তো বেশিরভাগ সময় যাতায়াতে কষ্ট করে, তাই জন্য এটা বানানো হয়েছে। আমরা জোয়ারের সময় তো সুবিধা ভোগ করি, ভাটার সময় আমাদের কিন্তু পানিতে বা কাদায় নামিয়ে দেওয়া হয়, এই জন্য এটা বানানো হয়েছে যাতে আমরা সহজেই